নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। আমার প্রিয় বন্ধুগণ, চলে এলাম আর একটি নতুন ভিডিওতে। আজ ভগবান শ্রীকৃষ্ণের মহা জন্মাষ্টমী অনুষ্ঠান। তো আমরা সকাল থেকে সমস্ত প্রস্তুতি নিয়ে রেখেছি, সব কিছু গুছিয়ে নিয়েছি উপোস করে, ঠিক আছে। অন্বেষা তো ওখানে তিলক করে পুরো একেবারে বৈষ্ণব হয়ে গেছে, বেশ ভালো লাগছে দেখতে সেজে গুজে। হ্যাঁ, আর আমি ওখানে আমার নাড়ুগোপালটাকে রেখেছি। এ কিন্তু যে সে নাড়ুগোপাল নয়, ঠিক আছে। আমি নিজে হাতে গড়েছি নাড়ুগোপালটাকে, দেখতে হবে আপনাদের কেমন হয়েছে আর বলতে হবে। তো আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করার জন্য চলে এলাম নতুন ভিডিও নিয়ে। তো আজ মহাজন্মাষ্টমী অনুষ্ঠানে সব জায়গায় অনেক ধুমধাম হচ্ছে, সরকারিভাবে কিন্তু আজ ছুটিও আছে। অনেসার স্কুলও ছুটি, শুধু প্রাইভেট বাকি আছে, তাই না? বিকালবেলায় তো অসুবিধা নেই, আমরা সকালে পুজো করছি আর বিকেলে প্রাইভেট হলেও অসুবিধা নেই। এখন বাজে হচ্ছে 10টা। তো আমাদের এখনই ভগবানকে খাওয়াতে হবে, তা না হলে খিদে পেয়ে যাবে। জন্মদিন বলে কথা, অনেক কিছু আয়োজন করেছি, অনেক কিছু বানিয়েছি, ঠিক আছে। মানে আমি যা পেরেছি, সামর্থ্যে আমার যা পেরেছি সেগুলোই করেছি। অনেক কিছু এনেছি, দই এনেছি, ভগবান যা যা খেতে ভালোবাসে সেগুলোই করেছি। আরও তো অন্য জায়গায় পুজো হবে না, ভগবান সেখান থেকেও খেয়ে নেবে, যেটা আমার কাছে থাকবে না। তো চলুন বন্ধুরা, আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি নাড়ুগোপালটাকে কেমন গড়েছি, হ্যাঁ, কেমন সাজিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন শুধু এখানে প্রদীপ জ্বালাতে বাকি আছে। এখানেই করেছি, আমার ছোট্ট রুম তো, এই রুমের ভিতরে কোথায় আসন পাতাবো বলুন তো? অনেক বড় রুম হলে, বারান্দা হলে, আরেকটা ঘর থাকলে সেখানে আবার সাজিয়ে গুছিয়ে পুজো করা যায়। আমার এই ছোট্ট একটা রুমের মধ্যে কোথাও সিংহাসন পাতানোর কোনো জায়গাই নেই, তার জন্য হচ্ছে হয় না। তো এখানে আমি প্রায় সাজুগুজু রাখি, আর বেশি মানে তেমন বিশেষ কিছু এখানে রাখা হয় না, তার জন্য ওখানেই আর কি আসনটা পাতিয়েছি। তো চলুন আর বেশি কথা বলবো না, আপনাদের সঙ্গে শেয়ার করা যাক যে আমার গোপালটা কেমন হয়েছে দেখি। সবার প্রথমে আমি বরণ কুলায় প্রদীপটা জ্বালালাম, তারপর হচ্ছে বাবা মোমবাতিটা আনো। তো বন্ধুরা, এই তো ওখানে আমি আমার গোপালটাকে রেখেছি, ঢেকে রেখেছি। আগে থেকে দেখানো যাবে না, আগে থেকে যদি দেখিয়ে দিই আপনারা তো আর দেখতেই চাইবেন না, তার জন্য ওটা ধরে রেখেছি, ঠিক আছে। পরে দেখাবো, আস্তে আস্তে সঙ্গেই থাকুন। আর এখানে আমার পঞ্চপ্রদীপ জ্বালাতে হবে, আগরবাতি সব জ্বালাতে হবে। এখানে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের ইয়াম্মি টেস্টি দই, ঠিক আছে। এখানে মিষ্টান্ন ফল, এখানেও মিষ্টান্ন, ওখানে রয়েছে ইয়াম্মি টেস্টি তালের বড়া। এখানে একটু আলো কম লাগবে বন্ধুরা, এখানে কোনো লাইট নেই, তাই এখানে একটু আলো কম লাগবে, তার জন্য আমি হচ্ছে আলো জ্বালিয়ে নিয়েছি। আর ওখানে রয়েছে হচ্ছে জিলাপি, তালের বড়া জিলাপি, আর এখানে ধান দুব্বা তিল সব কিছু। আর এখানে রয়েছে নাড়ুগোপালের ওই তো লাড়ু, হ্যাঁ, তিলের লাড়ু। ওটা কিন্তু গোপালের খুবই প্রিয় একটা খাবার। তো চলো আগে প্রদীপগুলো জ্বালানো যাক। এটা ধরো, পঞ্চপ্রদীপ জ্বালাতে হবে, এটা জ্বালালেই হবে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। আর অপেক্ষা করবো না বন্ধুরা, চলুন এবার দেখে নিই আমার নাড়ুগোপালটাকে, আর বলবেন কেমন হয়েছে। আমার নিজের হাতে গড়া ছোট্ট সোনা নাড়ুগোপাল। এই তো, হাসো হাসো গোপাল হাসো, মুখ কালো করে থাকবে না কিন্তু। অনেক খাবার দিয়েছি তোমায়, এবার বলুন তো কেমন হয়েছে সোনা নাড়ুগোপালটা। বসে আছে, হাত পেতে বসে আছে, ঠিক আছে। হাতে কিন্তু লাড়ু নেই, লাড়ুটা দিতে হবে। আমি বানিয়েছি তিলের লাড়ু, ঠিক আছে, তিলের লাড়ু বানিয়েছি গোপাল। এই দেখুন আমার গোপালটা কিন্তু আমার কাছে বেশ লেগেছে, খুব ভালো লেগেছে। না, বেশি ভালো বলতে হবে না, নজর লেগে যাবে, খবরদার। কেউ কিন্তু নজর দেবেন না, নজর দেওয়া যাবে না সোনা গোপালটাকে, ঠিক আছে। এইখানে আছে, কোনটা দেবো লাড়ু, যেটা সব থেকে ভালো, সব থেকে দেখতে সুন্দর, সেটা দেবো তোমায়। চলো চলো, এই যে হাতে দিলাম লাড়ু, খাও 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 খাও। এবার হচ্ছে আমার গোপালটা পরিপূর্ণ হয়ে গেল, দেখুন। এখন দেখতে কিন্তু বেশ লাগছে, এখন মনে হচ্ছে লাড়ু গোপাল। হাতে লাড়ু না থাকলে কি লাড়ু গোপাল হয়? হাতে নাড়ু থাকতে হয়, বলো। হাতে নাড়ু ছাড়া নাড়ু গোপাল হয় না। বেশ লাগছে কিন্তু বাবা, ভালো লাগছে না? আমার মা কিন্তু বেশ খুশি, হ্যাঁ। ও কোলে করবে, ধরবে, দেখি দেখি দেখি। এ দেখুন আমার মাটাকে কিন্তু দারুণ লাগছে, সাজিয়েছি আমি সুন্দর করে, হ্যাঁ। তোমাকে ভালো লাগছে বাবা? তোমাকে সুভদ্রার মতো লাগছে দেখতে, দেখি। এই আমার সুভদ্রা মা, হ্যাঁ। এটা হচ্ছে আমার গোপাল বাবা, আমার ভাই। হ্যাঁ, ঠিক আছে। তো চলো গোপাল সব দিয়ে দিয়েছি বন্ধুরা, এখানে কিন্তু আমি সব গুছিয়ে নিয়েছি। এবার শুধু বাকি নাড়ুগোপালকে এই তিলকের ফোঁটাটা দিতে হবে, তিলক চন্দনের ফোঁটা দিলে তাহলেই হবে। চলো গোপাল, তিলক পরে নাও,
এই তো গোপালকে তিলক পরাচ্ছি আমি একটা ফুলের ডগা দিয়ে। সুন্দর তিলক পরো। তার আগে তো আমি তিলক পরিয়ে দিয়েছি, সুন্দর লাগছে কিন্তু গোপালকে। হ্যাঁ, কান্না পাচ্ছে আমার। এই তো বেশ সুন্দর লাগছে, ভালো। হ্যাঁ, এবার তুমি মনের মতো করে খাও তো, দেখি খাও তো, খাও। কি সুন্দর হাসছে। হ্যাঁ খাও, সব গুছিয়ে দিয়েছি, এবার তুমি মনের মতো করে খাও। ও বাবা, ভালো কথা। না 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 না, হয় নাই, হয় নাই, হয় নাই বাবা, হয়নি, এখনো হয়নি, হয়নি। এই তো এগুলো দিয়ে তো ভগবানকে বরণ করা হলো না, এই বরণ করতে হবে, বরণ ডালা আনো, আনো। ভগবান, এই দিলাম, তুমি ভালো থেকো আর আমাদেরকেও ভালো রেখো। তুলসীর পাতাটা, তারপরে এই তো তুলসীর পাতা, এই তো চরণে দেবো, ভগবানের চরণে দেবো। সুরসুরিও হ্যাঁ, আছে। দিয়ে দিয়েছি, তিল ধান সব দিয়ে দিয়েছি। ঈশ্বরেরও মঙ্গল হোক আর আমাদেরও যেন মঙ্গল হয়। আশীর্বাদ করো গোপাল। না বাবা, আমার বাবাকে আশীর্বাদ করো, সুভদ্রাকে আশীর্বাদ করো। সামনে এগো বাবা, সামনে এগো। হ্যাঁ, আশীর্বাদ করো যেন ভালো লেখাপড়া শিখে ভালো মানুষ হয়, মানুষের পাশে দাঁড়ায়। না বাবা? গোপাল, তোমাকে বরণ করে নিই, তা না হলে আবার মন খারাপ করবে যে বরণ করলো না, আমার জন্মদিন বলে কথা। চলো। কৃষ্ণায় বাসুদেবায় পরমাত্মা। আমি কিন্তু প্রতি বছরই মহাজন্মাষ্টমী অনুষ্ঠান পালন করি, আর বাড়িতে আমার শাশুড়ি করতেন, এখন আর পারে না, বয়স হয়েছে তো, তাই আর পারে না। অনেক লোকজন খাওয়া দাওয়া করতো, গান বাজনা করতো, সারা রাত জাগতো, তো আমি এক বছরও থাকতে পারিনি দুর্ভাগ্যবশত। আর আমি কিন্তু এই মানে এখানে থেকেই কিন্তু আমি পুজো করতাম প্রতি বছরই ছবিতে। কিন্তু এবার মনে হলো একটা গোপাল বানিয়েই ফেলি হুট করে দুদিন আগে, জন্মাষ্টমী দুদিন আগে। তো যাই হোক, গড়েছি, খুব সুন্দর হয়েছে, আমার কাছে বেশ ভালো লেগেছে। গোপালটাকে ওখানে খেতে বসিয়েছি, খাও, এদিক ওদিক তাকিয়েও না কিন্তু। তো হ্যাঁ, আমার গোপালটাকে ওখানে আমি খেতে বসিয়ে দিয়ে এবার হচ্ছে বাইরে যাবো, এখনও জামা কাপড় মেলা হয়নি। আর স্নান করে সোজা আগে মানে পুজোর যোগাযন্ত্র করেছি, সব কিছু গুছিয়ে আগে পুজোটা দিয়ে নিলাম, তা নাহলে বেলা হলে খিদে পাবে না বলুন তো। গোপালের কি খিদে পায় না? জন্মদিন বলে কি ওকে দেরি করে খাওয়াবো? যাই হোক, সবার আগে হচ্ছে গোপালকে খাইয়েছি, খেতে বসে এবার হচ্ছে বাইরে যাব, বাইরে গিয়ে বাইরের কাজ করব। এখনও তুলসী তলায় জল দেওয়া হয়নি, জলটা দিতে হবে, যা আমি প্রতিদিন করি। ঠিক আছে, আজকেও দেখি তুলসী মাতাকে জল অর্পণ করতে হবে। তো বন্ধুরা, দেখাচ্ছে আবার নতুন ভিডিওতে। আর আমার মাকে দেখুন কত সুন্দর লাগছে। আমি না হাতে নিয়ে এরকম ভিডিও করতে পারি না, আমার হাত কাঁপে, ভিডিও ভালো হয় না। তো দেখাচ্ছে আবার নতুন ভিডিওতে। জয় রাধে। জয় রাধে।